ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়ার কেটে গেছে ৩২ বছর। ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা কয়েকশো বছর পুরনো মসজিদটিতে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেয়। ২০০ বছর রাজত্ব করেছিল ইংরেজরা। তাদেরকে যদি হিন্দু মুসলিম একতা হয়ে তাদেরকে যদি ভারতের থেকে তাড়াতে পারে, আর কোথাকার মামুলি ভারতীয় জনতা পার্টিকে আমরা তুড়ি দিয়ে তাড়িয়ে দেবো, তাই তো? তাই তো? টেনশন করবেন না, এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কালো ইটা আবার উল্টো করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। প্রিয় দর্শক, হিন্দু ধর্ম হয়ে মুসলমানের পক্ষে মুসলমানকে নিয়ে একই ভাষণ দিলে এক তরুণ এমপি। দর্শক শ্রোতা, এমনটাই ঘটেছে ভারতে। দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদীকে ডাবিয়ে দিয়েছে দর্শক শ্রোতা আর নয় হিন্দুদের কোনো অত্যাচার এবং বাঁচতে পারবে বুক ফুলিয়ে মুসলিম। দর্শক শ্রোতা, ভারত এবং বাংলাদেশে প্রেক্ষাপটে উঠে এসে আবারও নতুন গুঞ্জন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই আলোচনার ঝড়। একজন হিন্দু ধর্ম হয়ে মুসলমানের পক্ষে একই সুন্দর ভাষণ দিল এবং মন জয় করে নিল মুসলমানের। নরেন্দ্র মোদী এখন কি করবে? সে নিজেই গর্দি নিয়ে টানাটানি। দর্শক শ্রোতা, মুসলমান এবং ছড়িয়ে পড়েছে নানা কর্মস্থানে, নানা দিকে ছড়িয়ে পড়েছে। এখন মোদী নিজেই অবাক হয়ে গেছে। দর্শক শ্রোতা, হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে। আমরা বিস্তারিত দেখতে পারবো আজকের ভিডিওতে। দর্শক শ্রোতা, আমরা দেরি না করে ভাষণটি শুনে আসবো যে তরুণী ব্যক্তি একজন হিন্দু হয়ে কি ভাষণ দিল মুসলমানের পক্ষে। তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা দেরি না করে যে তরুণী এমপি যে বক্তব্য দিয়েছে মুসলমানের পক্ষে আমরা একটু শুনে আসবো। টেনশন করবেন না, এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কালো ইটা আবার উল্টো করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। ধর্ম যার যার, উৎসব সবার। আমি প্রতিবাদ করি, আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্না ভাদুড়ী তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই অত্যাচার কাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্না ভাদুড়ী বুক পেতে দিয়ে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবো না, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো, মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত, সারা বিশ্বের সারা পৃথিবীর। কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো, জয় শ্রীরামের তিলক কেটে আর গেরুয়াটা গামছা পরে, আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সবথেকে বড় পাপী তোমরা, কারণ পাপীরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না। তাই বলতে চাই আপনাদের সকলকে, প্রতিবাদ করুন, আমরা সবাই আপনাদের পাশে আছি। যতদিন এই কালা আইন মানে উইথড্র না করবে মোদি সাহেব, ততদিন আমাদের প্রতিবাদ চলছে চলবে, এই প্রতিবাদ চলছে চলবে, এই প্রতিবাদ চলছে চলবে। বিজেপি হটাও, আরএসএস হটাও, বিজেপি হটাও, আরএসএস হটাও, বিজেপির কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, বিজেপির কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। প্রথমে আমি সবাইকে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে। বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। আমার সব প্রিয় ভক্তরা এসছেন, আমি সত্যিই খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন, এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা। এটা সবাই ভালো আছেন তো? ভালো থাকতে হবে তো? মোদিজির বিরুদ্ধে কথা বলতে হবে তো, কিন্তু কোনো রকম ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না। দ্বিতীয় মুর্শিদাবাদ এই ভারতবর্ষের কোনো মাটিতে আমরা তৈরি হতে দেব না, প্রমিস করতে হবে আমাদেরকে, তাই তো? তারপর আমি আরেকটা কথা বলতে চাই, এই মঞ্চে উপস্থিত রয়েছেন যেসব মৌলানা সাহেবরা রয়েছেন, প্রত্যেকে সম্মানীয় আমার গুরুজনেরা রয়েছেন, আমার ভাইয়েরা রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য। সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি হাসনাবাদ থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যেক পুলিশ অফিসারদেরকে, যে এইখানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাই তো? হাসনাবাদ থানার জন্য ভারপ্রাপ্ত অফিসারের জন্য একটা জোরদার হাততালি হোক, কারণ আমাদের প্রোটেক্ট করে, আমাদের সমাজকে শান্তিপ্রিয় রাখে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনকে প্রত্যেকটা টাইমে
মনে রাখতে হবে, ওনাদেরকে কিন্তু রেসপেক্ট দিয়ে ওনাদেরকে রেসপেক্টের সহিত কথা বলতে হবে। তবে একটা কথা বলবো, আমি জানি না কতটা কি বলতে পারবো। আমার আগে যারা বক্তব্য দিয়েছেন, আমি কিছুটা গাড়ির মধ্যে কাজ খুলে শুনতে শুনতে এসেছি। ইভেন এখানে যখন আমি আসলাম, যখন আমি শুনলাম ভদ্রলোক গেল, ওনার নামটা আমি জানি না, ওনার বক্তব্য শুনে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। ওনাদের থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষার দরকার আছে, কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ হয় না, একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিন্তু কিছু শিক্ষা অর্জন করা যায়, তাই তো? তো যাই হোক, এবার আমি মোদি চাচা, অমিত চাচা, আমাদের হচ্ছে অমিত চাচা, আমাদের হচ্ছে যোগী চাচা, এনাদের নিয়ে একটু কথা বলি, তাই তো? এত সুন্দর একটা মঞ্চ পেয়েছি, এই সুযোগ একদম হাতছাড়া করব না। তারপর আপনাদের ঈদ কেমন গেছে বলুন? ভালো গেছে? আমি ঈদে গতবার এসেছিলাম জগৎবল্লভপুর, আমার সঙ্গে সেই ভাই এসছে, মিলন ভাই, ওটো মিলন মণ্ডল, ও একজন ইসলাম ধর্মের ছেলে, খুবই ভালো ছেলে, একজন স্কুল মাস্টার। এই ভাইয়ের বাড়িতে আমি এসেছিলাম, আর এইবার গেছিলাম আমি হুগলি জেলাতে। তো যাই হোক, আর বেশি কথা বলে নষ্ট করব না, কারণ আপনাদের প্রত্যেকের টাইমের অত্যন্ত মূল্য আছে। আমি একটু দেরি করে এসেছি, তার জন্য সকলের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত, আমাকে ক্ষমা করবেন। ঘরের মেয়ে, ঘরের বোন, ঘরের দিদির মতন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। এইবার আসি 2014 থেকে একটুখানি পুজো পাঠ করি, তাই তো? দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা আছে, এই যে ওয়াকফ বোর্ডের যে ওনারা কালো আইনটা পাশ করেছে রাতারাত, ঠিক আছে, অনেক রকম কিন্তু এর মধ্যে মাস্টার মাইন্ড আছে। এই যে আইনটা পাশ করেছে, কিন্তু এনাদের জানা নেই যে আইন যেমন পাশ করেছে, আবার সেই আইন কিন্তু উইথড্র করতে হবে, তাই তো? একবার হাততালি হোক না, হাততালি গেল কোথায়? একবার হাততালি হোক। কৃষকদের যে বিলটা পাশ করিয়েছিল, কৃষি বিল, কালো আইন, সেটা তো উইথড্র করতে বাধ্য হয়েছে মোদি চাচা। আমি আশা করি, বা আমি 100% শিওর, কারণ এই ভারতবর্ষের মানুষ সর্বধর্মের মানুষ বাস করে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ, অল কমিউনিটির মানুষ, তাই তো? একদিকে মন্দিরে পুজো হয়, একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করা হয়, একদিকে যিশুর কাছে প্রে করা হয়, একদিকে গুরুদুয়ারে কিন্তু গুরু নানকের কাছে স্মরণ করা হয়, তাই তো? এটা সেই মাটি, এটা বিজেপি আরএসএস এর বাবার মাটি না, এটা এই মাটি আমাদের 140 কোটি মানুষের মাটি। যারা বড় বড় কথা বলছে যে তুমি মুসলিম কিনা, তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে, তুমি কতদিন নামাজ আদায় করছো, তোমার একটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তুমি পাকিস্তানের কি, আফগানিস্তানের কি, বাংলাদেশের কি, মায়ানমারে আমরা ইনভেস্টিগেশন করব। আমি সেই সব নেতা মন্ত্রীদেরকে একটা কথাই বলতে চাই, এই কথা বলার আগে একটাই কথা মনে রাখবেন, এই মাটি কিন্তু স্বাধীনতার পেছনে হিন্দু মুসলিমের অবদান, বলিদান, রক্ত ঝরিয়ে এই মাটি কিন্তু স্বাধীন করেছে। সেখানে আরএসএস 14 গোষ্ঠীর একজনও কিন্তু রক্ত দিন এই মাটিতে। অতএব আপনারা যতই ওয়াকফ বোর্ডের কালো আইন পাস করুন, আপনাদের সাকসেস কোনোদিনও হবে না এই আইডিওলজি। আপনাদের গদি আপনাদের হাতে, মাটি আপনাদের হাতে, সংবিধান আপনাদের হাতে, আইন আপনাদের হাতে, আদালত আপনাদের হাতে, কিন্তু ভালোবাসা, একতা, ঐকতা, ভ্রাতৃত্বের মাটি 140 কোটি মানুষের যে মিলন বন্ধন, সেইটা কিন্তু আপনাদের হাতে আমরা দেইনি, তাই তো? আমি মনে করি এই মাটির জন্য যদি জীবনও দিতে হয়, স্বপ্না ভাদুড়ী বুক পেতে জীবন দেবে, তবুও কিন্তু বিজেপি আর এসএস এর কাছে মাথা নত হবে না ভারতবাসী, তাই তো? তোমরা আজকে যে বুদ্ধি করেছো যে তোমরা আদানি আম্বানির হাতে সবকিছু হ্যান্ডওভার করে দেবে, আর যারা ভারতের জন্য সেলুলার জেল খেটেছে, কালাপানি সাদা খেয়েছে, আম্বালা জেলে জেল খেটেছে, ফাঁসির দড়িতে উঠেছে, তাদেরকে বলছো তোমরা কে? এই প্রশ্ন যদি মুসলিমরা করে যে তোমরা কে, আরে তোমাদের তো একটা কথাই বলতে চাই, তোমরা তো রাম রাজত্ব চালু করেছো ইউপির মতো। ইউপিতে একটা দোকানে কিছু জিনিস কিনতে গেলেই প্রথমে বলবে তুমি কি মন্দিরে যাও না মসজিদে যাও, তুমি কি নামাজ আদায় করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো। কিন্তু এই বাংলার মাটিতে এক টুকরো মাটিতে আমরা এই সাম্প্রদায়িকতা হতে দেব না, হতে দেব না, দেব না, দেব না। আমি বসিরহাট পবিত্র মাতৃভূমির মাটিতে আমি চ্যালেঞ্জ করে স্বপ্না ভাদুড়ী বললাম, কত কেস দেবে তোমরা? তোমাদের জেলে কত সিট আছে দেখার জন্য ভারতবাসীকে? কেস দিয়ে জেলে ভর্তা ভাতে তোমরা মানে হয়ে যাবে, উইক হয়ে যাবে, কিন্তু ভারতবাসী কিন্তু কমজোরি হবে না, তাই তো? আজকে মুর্শিদাবাদ নিয়ে তোমাদের যে ড্রামা, মুর্শিদাবাদ নিয়ে তোমার যে পরিকল্পনা, মুর্শিদাবাদ নিয়ে তোমরা যে স্বপ্ন দেখেছিলে, সবকিছু ভাসতে দিয়েছে কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন এবং সিআরপিএফ জওয়ানরা। আমি মনে করি কোন রকম ভারতীয় জনতা পার্টির আমচা চামচা বেলচা গামচা আলুবুলু লালু কালুদের পাল্লাই পড়বেন না, তাই তো? শান্তিপ্রিয় সমাজ আমাদেরকে রাখতে হবে। দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি প্রতিবাদ করি, আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্না ভাদুড়ী তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিওয়ালা, লুঙ্গিওয়ালা, দাড়িওয়ালা, এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই, অত্যাচারটা কাদের উপরে হচ্ছে? অত্যাচার যাদের উপরে হবে, এই স্বপ্না ভাদুড়ী বুক পেতে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবো না, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। তোমরা ইতিহাসের কি জানো?
ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল। মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন, দেখতে গিয়ে বলেছে, মৌলানা আবুল কালাম আজাদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। উনি বললেন, মৌলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ আপনি বলুন। বলছে, আপনার বউ খুব অসুস্থ, আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এইগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই, আপনার বউকে একটু দেখবেন। সেই টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা কি বলেছিলেন জানেন? মৌলানা আবুল কালাম আজাদ সাহেব বলেছিল, একদিকে আমার ভারত মা লোহার চেকলে, আর একদিকে আমার ওয়াইফ অসুস্থ। আমার ভারত মায়ের জন্য ওয়াইফকে বলিদান দিতে পারি, কিন্তু ওয়াইফের জন্য ভারত মাকে বলিদান দিতে পারি না। এটা হচ্ছে ইসলাম ধর্ম। তোমরা বলো আমরা নেতাজি সাহেবের মাটির সন্তান, আমরা নেতাজি প্রেমী, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, দেশনায়ক। কিন্তু তোমরা এইটুক জানো না, ওই নেতাজি সাহেবকে 3 বার গুলির থেকে বাঁচিয়েছিলেন, সেটাও টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা মেয়ের সন্তান। তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও, তোমরা আমাদেরকে ইতিহাস শেখাবে, সেই ইতিহাস আমরা শুনবো। আমি এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে, ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। আমাদের ভালোবাসা, একতা, সম্প্রীতি, ভ্রাতৃত্বের মাটি তোমাদেরকে কে বলেছে অভিশপ্ত করে দেওয়ার? তোমাদের কোনো অধিকার নেই। আমরা সবাই মিলে একতা ঐক্যতায় চলবো। কারণ আমাদের যখন স্বামীজি 1893 11 সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে সনাতন ধর্মের প্রচার করেন, উনি আমাদের সমাজকে বার্তা দিয়েছিলেন, বিশেষ করে আমাদের সনাতন ধর্মী লম্বী মায়ের সন্তানদেরকে বার্তা দিয়েছিলেন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। তোমরা আজকে স্বামীজির নামে তোমরা মানে পুরো ধর্মটাকে শেষ করে দিচ্ছ, তোমরা রাস্তায় নামিয়ে দিয়েছো সনাতন ধর্মকে। আমি মনে করি শুধু আজ মুসলিমদের পেছনে লাগেনি, আজকে মুসলিমদের পেছনে লাগছে, আগামীতে হিন্দুদের টিকিট আসছে, আপনাদের হিন্দুদেরকেও আমাদেরকে এইভাবে জ্বালাবে। তাই তো বিজেপি আরএসএস এরা কখনো দেশপ্রেমী হতে পারে না, মানুষপ্রেমী হতে পারে না, সমাজপ্রেমী হতে পারে না, ধর্মপ্রেমী হতে পারে না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা হতে দেব না। আপনাদের একটা বারবার আমি বলে দিচ্ছি, আপনাদের যতদিন প্রতিবাদ করতেই করবেন, আমরাও সবাই আছি আপনাদের সঙ্গে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো রকম ভাবে কিন্তু ভাইলেন্স বেশি করা যাবে না। সংবিধানকে সামনে রেখে, মাটির প্রতি ভক্তি রেখে, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে, ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাটগুলোকে ডান দিক বাদিক করে দিতে হবে। এসব আলুগুলু লালু কালু যারা আছে, যারা 2014 ভ্যাকসিন নিয়েছে, ইনজেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু। আমি অধিকারী বেটারকে বলেছি, আমি যারা তুমি তো অধিকারের, আমি ভাদুড়ি, আমার ভাদুড়ি পদপি সারা পৃথিবী চেনে, তুমি শেখাবে আমাদেরকে ধর্ম? তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো, ধর্মের নামে তোমরা আজকে মানুষের মধ্যে বিভাজন করে শুধু বলছো হিন্দু খতরা মে হয়, হিন্দু খতরা মে হয়। আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন দিদি ভাই দাদাদের গুরুজনদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব, হিন্দু শুধু খতরাতে নেই, খতরায় আছে 140 কোটি ভারতবাসী। তাই তো 140 কোটি ভারতবাসী। আজকে মুর্শিদাবাদে যে ভাইলেন্সটা হয়েছে পুরোটাই প্রিপ্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী প্রোডাক্ট, এই কাথির প্রোডাক্ট, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনকে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে। এই প্রতিবাদ চলছে, চলবে। বিজেপি হটাও, আরএসএস হটাও। ভারতবর্ষের মাটিতে থাকতে হলে কোন সাম্প্রদায়িক জায়গা আমরা দেব না, দেব না, দেব না, দেব না। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির মানুষ এক হও, এক হও। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির মানুষ সব এক হও, এক হও। মোদিজি হটাও, মোদিজি হটাও, আরএসএস হটাও, আরএসএস হটাও। এই ভারতবর্ষের মাটিতে 140 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার। তার মধ্যে যদি কোন ধর্মের মানুষের প্রতি, কোন কমিউনিটির মানুষের প্রতি যদি অত্যাচার হয়, আপনারা সবাই থাকবেন তো? আপনাদের মধ্যে
কোনো রকম ভাবে বিভাজন করতে দেবেন না। আমরা গণতান্ত্রিকভাবে এতদিন লড়াই করেছি, এখনো করব, আগামীতেও করব। লাস্টে আর একটা কথা বলতে চাই, 200 বছর রাজত্ব করেছিল ইংরেজরা। তাদেরকে যদি হিন্দু মুসলিম একতা হয়ে তাদেরকে যদি ভারতের দিকে তাড়াতে পারে, আর কোথাকার মামুলি ভারতীয় জনতা পার্টিকে আমরা তুড়ি দিয়ে তাড়িয়ে দেবো, তাই তো? তাই তো? প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মঞ্চে যারা আছেন ওনাদেরকে আমি নতমস্তকে নমস্কার সালাম, আমার ভাই বোনেদেরকে আমি ভালোবাসা জানিয়ে, গুরুজনদেরকে আমি সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্যটা সমাপ্ত করব। যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের এখানে এসে আমি খুব খুশি হয়েছি এবং আনন্দ পেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন, কারণ এইটুকু অধিকার আপনার ভারতবর্ষের সংবিধান আপনাকে দিয়েছে। সংবিধান অনুযায়ী সংবিধানকে সামনে রেখে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলবেন। কোনো মাইকেলের বাচ্চার ক্ষমতা নেই সে প্রতিবাদ রুখবে। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার, সালাম। একজন হিন্দু ধর্ম হয়ে যে মুসলমানের পক্ষে যে ভাষণটা দিয়েছে, মন জুড়িয়ে যাওয়ার মতন। দর্শক শ্রোতা, আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। হাজার হাজার লাখো মানুষের মুসলমানের পক্ষে যে ভাষণটি দিয়েছে, খুব সুন্দর ভাষণটি দিয়েছে। একজন হিন্দু হয়ে যে এরকম ভাষণ দেবে তা কখনো ভাবা যায় না। অবশ্যই মোদি কিন্তু ভেবে নিয়েছে হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে। নরেন্দ্র মোদি কিন্তু ভেবে নিয়েছে ভারতে কিন্তু মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন বড় চিন্তা যাতনা দাঁড়াইছে নরেন্দ্র মোদি। আসলে কি তার গদি কি সামলাইতে পারবে না পারবে না? অবশ্যই আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে বলবেন না। দেশ এবং দেশে বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।